নমস্কার। ভ্রমণপ্রিয় বাঙালির প্রথম পছন্দ দীঘা। আর দীঘা মানেই মাছ ভাতের বাঙালির সস্তায় মাছ কেনার গল্প। আর এই সস্তায় মাছ কেনার গল্পের জন্যই ছুটে যাওয়া দীঘার মোহনা। দীঘার মোহনা থেকে এই সস্তা মাছ বাজারের গল্প নিয়ে আজকের আমাদের এই নিবেদন, যার সূচনা করবেন আমাদের সবার প্রিয় মুকুলদা। গুড মর্নিং। আমরা এখন মোহনায় কৃষ্ণনগর গ্যালোপিন লোকালে যে সমস্ত আমরা ডেলি প্যাসেঞ্জাররা নিত্যদিন যাতায়াত করি তারা মিলে একটা ছোট্ট ভ্রমণ করেছিলাম একদিনের। আমরা প্রচণ্ড আনন্দ কাটাচ্ছি। আজকে সকালবেলা আমরা মোহনায় আছি। যারা যারা আমাদের সঙ্গে আসেনি, যাদের আমরা মিস করছি, তাদের জন্য শুভ সকাল এবং অপূরন্ত ভালোবাসা। ভোর রাতে এই মাছ ভর্তি ট্রলারগুলি ফিরে আসে মোহনায়। মাছ ব্যবসায়ীরা তো অবশ্যই, সাথে থাকেন পর্যটকরা। শুরু হয়ে যায় মাছ কেনার তোড়জোড়। একটা কথা বলে রাখি, পর্যটকরা যে দামে মাছ কিনবেন, ব্যবসায়ীরা কিন্তু তার থেকে অনেক কম দামে মাছ কেনেন। এই ফারাকটা কিন্তু অনেকটাই থাকে। তাই দরদামটা কিন্তু অবশ্যই করতে হবে। দরদাম যদি ঠিকমতো করতে না পারেন তাহলে কিন্তু বিশালভাবে ঠকে যাবেন। দীঘা মোহনায় আছি। দীঘা মোহনায় সবে আমাদের মাছ এসছে, অনেক মাছ উঠছে, প্রচুর ভিড়। এত সুন্দর ওয়েদার, ঠান্ডা মনোরম ওয়েদার আছে। ভিড়টা দেখাও, পুরো চারদিকে ভিড় রয়েছে, সবাই এসেছে। একটা কথা বলে রাখি, এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার আনন্দ, ওফ, এর মজাই আলাদা। অবশ্যই একবার মোহনায় যাবেন ভোরবেলা, আর এই তাজা মাছগুলি কিনে নিয়ে গিয়ে রান্না করে খাবেন, মন ভরে যাবে। ভালো মাছগুলো খালি দেখুন, পমপ্লেট আছে খুব সুন্দর, পমপ্লেট আছে, ইলিশ আছে। হিলের সাইজটা দেখেন, সাইজ দেখুন, এই পমপ্লেট দেখুন, সব মাছ এখানে আছে। কাঁকড়া আছে, আপনারা যা চাইবেন, ভেটকি, বড় ভেটকি, বিভিন্ন মাছ। এই মোহনা থেকে মাছ যায় দীঘা আর নিউ দীঘার মাছ বাজারে, ওখান থেকেও আপনারা কিনতে পারেন। আর দীঘা এবং নিউ দীঘার যে মাছ বাজার, খুব বড় মাছ বাজার, আর পাশে মাছের বানিয়ে দেওয়ারও একটা ব্যবস্থা আছে। কিছু টাকার বিনিময়ে ওরা রান্না করে দেয়, এটা একটা খুব সুবিধা। এই ছিল দীঘার মোহনা এবং মাছ বাজারের গল্প। আবার ফিরবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।